নোয়াখালীর সুবর্ণচরে দেখা দিয়েছে ভূগর্ভস্থ পানির সংকট। ফলে চাষাবাদ নিয়ে বিপাকে এই অঞ্চলের কৃষক, মিলছে না সুপেয় খাবার পানিও। কৃষি বিভাগের পরামর্শ, পানি সাশ্রয়ী ফসলের আবাদ বাড়াতে হবে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের খরতাপে চৌচির প্রান্তর, পানি শূন্য পুকুর জলাশয়। শত চেষ্টায়ও কাঙ্ক্ষিত পানি মিলছে না টিউবওয়েলগুলোতে। নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সেচ পাম্পের অনুমতি আছে ২৪৫টির। বিপরীতে ৩,০০০-এর বেশি পাম্প বসানো হয়েছে গোটা উপজেলায়। নির্বিচারে ভূগর্ভস্থ পানি তুলে নেয়ায় স্তর নিচে নেমে যাচ্ছে। বাসাবাড়ির পাম্পগুলো সর্বোচ্চ ৩০০ ফুট গভীর, তাতে এখন মিলছে না সুপেয় পানি। পিপাসা মেটাতে বেসরকারি উদ্যোগে প্রতিদিন সরবরাহ করা হচ্ছে ১২,০০০ লিটার পানি। এলাকাতে আমাদের ডিগিতে কল নাই, আমরা অন্য এলাকাতে যা পানি আনতেছি। নাগরিকরা একদিন পর একদিন আসি আমাদেরকে পানি দিতে চাইতেছি। যে বিভিন্ন সংস্থা আছে, যেমন সরকার আছে, এরা কি এটা দেখে না? এটা কি যেটা জানে না এই দেশে যে পানির সংকট, মানুষের তো অশান্তি বিরাজ করতেছে। চাষাবাদের জন্য সেচ পাম্প বা গভীর নলকূপগুলো প্রায় ১৫০০ ফুট গভীর থেকে পানি তুলছে। কৃষক বলছে আগের মতো জল মিলছে না চরে, ফলে বদলে যাচ্ছে আবাদ চক্র। কল হানি উড়ে না, ডিগি তো হানি থাকে না, হুয়ার করতে পারি না, গাছ ধুতেই না। টিউব অয়েলে পাতাল থেকে আমাদের এখানে দ্রুত ব্যাগে পানিগুলো টেনে নিয়ে যায়, যেই কারণে আমাদের টিউব অয়েলগুলোতে পানি উঠে না। পরিবেশবাদী ও সমাজকর্মীরা বলছেন, মেঘনা খাল পুনর্খনন, স্লুইস গেট নির্মাণ, পুকুর দিঘি খনন করে ভূপরিভাগে পানি সংরক্ষণ করতে পারলে চাপ কমবে ভূগর্ভস্থ পানির উপর। বালির একটি স্তর রয়েছে এখানে, সুপেয় পানির যে স্তর থাকে সেই স্তরটি আসলে ভেঙে যাওয়ার ফলে সুপেয় পানি লেয়ার অনেকটা নিচে নেমে যাচ্ছে। নদীগুলো আছে, উপশাখাগুলো আছে এবং সুবর্ণচরের মধ্যে বেশ কিছু খাল আছে। এগুলোকে যদি পুনর্খনন করা হয় তাহলে আমাদের এখানে যে পানির যে বিশুদ্ধ পানির যে ঘাটতি, ভূগর্ভস্থ পানি যে উত্তোলন করা লাগতেছে, এটাকে বাদ দিয়ে ওই বৃষ্টির পানি দিয়ে কিন্তু আমরা আমাদের ফসলগুলা এখানে আমরা করতে পারবো। অনুমোদনহীন সেচ যন্ত্র বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। ধান চাষ থেকে সরে এসে এই এলাকার উপযোগী অন্য কোনো কম পানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করে অন্য কোনো ফসল উৎপাদন করা যায় কিনা এই ব্যাপারেও আমরা কাজ করে যাব। অনুমোদনবিহীন সেচ যন্ত্রগুলো আগামী মৌসুমে চালুর পূর্বে অবশ্যই আমরা এটা মনিটরিং করব। চলতি মৌসুমে সুবর্ণচরে বোরো আবাদে ৭৭,৪৩৫ কোটি কিউসেক পানি ব্যবহার হচ্ছে, যার ৯৫% আসছে ভূগর্ভ থেকে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।